নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হলো অবশেষে। 30শে জুলাই পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলবে এবং একটা ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। তো এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশন এবং টাকা পাওয়া তার সম্পূর্ণ গাইড দিচ্ছি। প্রধানমন্ত্রী কিষাণ বিকাশ যোজনাতে আপনারা জানেন যে এখন 9,000 টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র রাজ্যের প্রকল্প, এটাতে ভেরিফিকেশন করতে হবে। তো দেখুন, এটা হচ্ছে ভেরিফিকেশনের ফর্ম অনেকজারি 1। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম বা ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। এটা প্রথমত কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি খুবই গুরুত্বপূর্ণ, এটা অনলাইন থেকে বের করে নেবেন, সেটা এখানে লিখতে হবে। তারপরে সমস্ত তথ্য দিয়ে আপনাকে এই ফর্মটা A to Z ফিল আপ করতে হবে। যদি ফর্ম ফিল আপের আলাদা করে ভিডিও চান, অবশ্যই আমি দিয়ে দেবো, তার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখানে দুটো ফর্ম আছে, এই ফর্মটা ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন, প্রিন্ট করে এটা ফিল আপ করে জমা দেবেন, তাহলে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে, যে আগে আপনাকে ভেরিফিকেশন করতে হবে, তারপরে আপনি টাকা পাবেন। ভেরিফিকেশন করার লাস্ট ডেটও বেঁধে দিয়েছে 30শে জুলাই ভেরিফিকেশন করার লাস্ট ডেট। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সবার আগে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া জরুরি। মানে ভেরিফিকেশন শুরু হয়েছে অলরেডি, ফর্ম জমা দেবেন এবং 30শে জুলাই পর্যন্ত ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। তাহলে ভেরিফিকেশন আগে সম্পূর্ণ করতে হবে, তারপরেই আপনি কিন্তু টাকাটা পাবেন কৃষক বন্ধু প্রকল্পে। ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই উপযুক্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হবে। তাহলে আগস্ট মাস থেকে কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পেতে শুরু করবেন। তবে কারা টাকাটা পাবেন? যারা এখন ভেরিফিকেশন করবেন, মানে যেই ফর্মটা দেখালাম ওই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন, তারাই কিন্তু টাকাটা পাবেন এবং ভেরিফিকেশন অ্যাপ্রুভ হলে তবে পাবেন। তাহলে টাকা কবে আসবে ভালো করে বুঝবেন। 30শে জুলাই যেহেতু ভেরিফিকেশন করার লাস্ট ডেট দিয়েছে, তাই জুলাই মাসে কিন্তু আর টাকাটা পাবেন না, আগস্ট মাস থেকে টাকা আসার সম্ভাবনা রয়েছে। তাহলে সারা জুলাই মাস ধরে ভেরিফিকেশন চলবে। ভেরিফিকেশন যাদের সফল হবে, আগস্ট মাস থেকে তাদের টাকাটা দেওয়া হবে। তাহলে জুলাই মাসে টাকা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ পুরো জুলাই মাস জুড়েই ভেরিফিকেশনের কাজ চলবে। আপনার কি ভেরিফিকেশন করা প্রয়োজন আছে? ভালো করে বুঝবেন। নতুন যে ভেরিফিকেশন তালিকা, সেখানে কি আপনার নাম এসেছে? যদি নাম না এসে থাকে, তাহলে নিশ্চিন্ত থাকুন, বর্তমানে আপনার কোনো ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। নতুন ভেরিফিকেশন তালিকায় যদি আপনার নাম না আসে, তাহলে আপনাকে ভেরিফিকেশন করতে হবে না। কিন্তু এই নতুন ভেরিফিকেশন তালিকায় আপনার যদি নাম চলে আসে, তাহলে আপনি ইতিমধ্যে PM কিষাণ প্রকল্পের সুবিধা পান কিনা, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পান কিনা। যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে কৃষক বন্ধুর জন্য আলাদা করে ভেরিফিকেশন করতে হবে না। কিন্তু PM কিষাণে যদি আপনার নাম না থাকে, তাহলে অবশ্যই আপনাকে 30শে জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে, ফিল্ড ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। তাহলে এখানে একটু বোঝার বিষয় আছে যে নতুন ভেরিফিকেশন তালিকায় যদি আপনার নাম না এসে থাকে, তাহলে কিছু করার নেই। যদি নাম এসে থাকে এবং আপনি যদি PM কিষাণ পান, তাহলে আপনাকে কিছু করতে হবে না। আর যদি PM কিষাণ না পান এবং এই নতুন ভেরিফিকেশন লিস্টে নাম এসেছে, তাহলে 30শে জুলাইয়ের মধ্যে আপনাকে কিন্তু ভেরিফিকেশনটা করা প্রয়োজন। PM কিষাণ ভার্সেস শুধুমাত্র কৃষক বন্ধু, কি কি পার্থক্য আছে দেখুন। তালিকায় নাম থাকলে ভেরিফিকেশন করতে হবে কৃষক বন্ধু প্রকল্পে, আর PM কিষাণে নাম ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। নতুন করে ফিল্ড ভেরিফিকেশন ফর্ম জমা দিতে হবে কৃষক বন্ধু প্রকল্পে, PM কিষাণ প্রকল্পে দিতে হবে না। কেন্দ্রীয় ও রাজ্য ডাটাবেস সেটা কিন্তু লিকড হয়ে গেছে, বা সেটা কিন্তু জানা গেছে। PM কিষাণে কিন্তু শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু এটা এখনো জানা যায়নি, যে কারা কারা টাকাটা পাবেন সেটা কৃষক বন্ধু প্রকল্পে জানা যায়নি। তাহলে কারা এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন না? যারা সরকারি চাকরি করেন বা সরকারি পেনশন পান, তারা আবেদন করতে পারবেন না। যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন না কৃষক বন্ধু প্রকল্পে। যারা মৃত বা ট্রান্সফার হয়েছে যে ব্যক্তি, সে তো আবেদন করতে পারবেন না। আর ASDD তালিকাভুক্ত যারা, অর্থাৎ যাদের এখানে অ্যাবসেন্ট আছে, যাদের এখানে শিফটেড আছে, ডেড হয়ে গেছে, সেই সমস্ত কৃষক বন্ধু প্রকল্পে তারা কিন্তু টাকাটা পাবেন না বা ভেরিফিকেশন হবে না। ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, জমির রেকর্ডের কপি এবং সঠিকভাবে পূরণ করা অনেকজারি 1 ফর্ম, এই কয়টা ডকুমেন্ট মাস্ট লাগবে। তো এইগুলো আপনি জমা করে রাখবেন। অনেকজারি 1 ফর্মটা কোথায় পাবেন? এইটা হচ্ছে অনেকজারি 1 ফর্ম, ডাউনলোড করে নেবেন আমাদের ডেসক্রিপশন বক্স থেকে।
সেখানে আমরা দিয়ে দিয়েছি দেখুন অনেকজারি 1 বা সংযোজনী 1 ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে এর সঙ্গে ডকুমেন্ট জমা দিতে হবে, এখানে কৃষক বন্ধুর তথ্য দিতে হবে। আর এইখানে কিন্তু অঙ্গীকার পত্র রয়েছে একটা এই ফর্মের একদম নিচে, এই যে অঙ্গীকার পত্র এটাও রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কৃষক বন্ধু নিজে সিগনেচার করবে এবং তারপর এটাকে জমা দিয়ে দেবে। তাহলে অনেকজারি 1 ফর্মে যে সমস্ত তথ্য দেবেন, যে আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার খুব সাবধানে বারবার ভেরিফিকেশন করে লিখবেন, কারণ সেই অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকাটা ঢুকবে। এছাড়া আধার সংযুক্ত মোবাইল নাম্বার দেবেন, ব্যাংকের সাথে যুক্ত মোবাইল নাম্বার এবং আধারের সঙ্গে যুক্ত ফোন নাম্বার এখানে দেবেন, সেটা কিন্তু এখানে আলাদা করে বলা আছে। এছাড়া আপনার প্রধান পেশা কি, আপনি অন্য কোনো সরকারি সুবিধা পান কিনা তা এখানে যাচাই করা হবে, তাও কিন্তু ফর্মে এখানে খুব ভালো করে মনোযোগ সহকারে লিখবেন। এছাড়া বলা আছে ফর্ম পূরণের সময় স্পেশালি যেটা লিখবেন স্বামী স্ত্রীর বিবরণ, এই অংশটা ফাঁকা রাখবেন না। এখানে যে স্বামী স্ত্রীর বিবরণ দেওয়া জায়গা আছে ফাঁকা রাখবেন না। স্বামী বা স্ত্রী উভয়ের আধার এবং ব্যাংক তথ্য দেওয়া বাধ্যতামূলক এই ফর্মে। এছাড়া অঙ্গীকার পত্র যেটা আপনাদেরকে দেখালাম, মনে রাখবেন এখানে দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা হতে পারে এবং সুবিধা, কৃষক বন্ধুর সুবিধা বাতিল হতে পারে। সেটাই কিন্তু বলা আছে যে আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে ওপরে যে সমস্ত তথ্য দিয়েছি আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। পরবর্তীকালে যদি মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। তাহলে ফর্ম জমা দেওয়ার পরে কি হবে, আপনি যখন ফর্ম জমা দেবেন তখন ফিল্ড যাচাই হবে প্রথম স্টেপে। যে সরকারি আধিকারিকরা আছে তারা আপনার তথ্য ও ডকুমেন্ট মিলিয়ে দেখবেন, তারপরে সেই তথ্য এবং ডকুমেন্টটা পোর্টালে সঠিকভাবে আপলোড করবেন বা ডিজিটালাইজ করবেন। এরপরে ডিজিটাল ভেরিফিকেশন হবে, ডিজিটাল ভ্যালিডেশন হবে। এনপিসিআই আধার এবং জমির রেকর্ড সার্ভারের সাথে স্বয়ংক্রিয় অটোমেটিক্যালি যাচাইকরণ বা ভ্যালিডেশন হয়ে যাবে। তারপরে চূড়ান্ত অনুমোদন হবে, অর্থাৎ সবকিছু ঠিক থাকলে তবেই ব্যাংকে পেমেন্টের জন্য মানে কৃষক বন্ধু টাকা দেওয়ার জন্য অনুমোদন বা অ্যাপ্রুভাল পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি টাকা পেয়ে যাবেন। তাহলে যে বিষয়গুলো সম্পর্কে এখনো নির্দেশিকা আসেনি, একটা হচ্ছে পরিবারের একাধিক সদস্য থাকলে কি বলা আছে, পরিবারের একাধিক সদস্যের ভেরিফিকেশন হলে সবাই টাকা পাবেন কিনা তা নিয়ে সরকার এখনই কোনো পরিষ্কার বা স্পষ্ট নোটিফিকেশন বা নির্দেশ দেয়নি। তাহলে একটা পরিবারে একের বেশি মেম্বার যদি কৃষক বন্ধুতে আবেদন করেন তাদের ভেরিফিকেশন সবার সম্পূর্ণ হয়, সবাই আলাদা আলাদা করে টাকা পাবে কি পাবে না সেটা নিয়ে কোনো ঘোষণা নেই। এরপরে টাকার পরিমাণ কত টাকা দেওয়া হচ্ছে, আগের মতো একই পরিমাণ টাকা দেওয়া হবে নাকি বৃদ্ধি পাবে তা অফিসিয়াল গ্যাজেট বা বিজ্ঞপ্তি প্রকাশ হলেই জানা যাবে। এখনো জানা যাচ্ছে না যে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা আগে যে ভাতা পেতেন যখন টিএমসি সরকার ছিল সেটাই পাবেন নাকি ভাতা বাড়ানো হবে, সেগুলো কিন্তু কিছুই বলা নেই, অফিসিয়াল নোটিশ বা গ্যাজেট নোটিশে দেওয়া নেই। তাহলে ভালো করে দেখে নেবেন। প্রথমত তালিকা চেক করুন, আপনার বা আপনার পরিবারের নাম ভেরিফিকেশন লিস্টে বা ভেরিফিকেশন তালিকায় আছে কিনা তা স্থানীয় পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে জেনে আসুন। 30শে জুলাইয়ের মধ্যে আপনাকে জমা দিতে হবে। ভেরিফিকেশন লিস্টে নাম থাকলে 30শে জুলাইয়ের মধ্যে যে অনেকজারি 1 আছে সেই ফিল্ড ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে ডকুমেন্টগুলো জেরক্স করে জমা দেবেন এবং ভেরিফিকেশন সফল হলে আগস্ট মাসে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে এই টাকাটা ঢুকে যাবে। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। ফর্ম ডাউনলোড অবশ্যই ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্ট থেকে করে নেবেন, তারপরে সেই ফর্মটা জমা দিতে পারেন। তার আগে আপনার নাম আছে নাকি এই ভেরিফিকেশন লিস্টে সেটা আপনার নিকটবর্তী পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কৃষি অফিসে গিয়ে জেনে আসবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো, যদি একটু ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।